শ্রীমা ভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত, গুরু বা ঠাকুর, পর্ব 18। সংসারে থাকতে গেলে সহ্য গুণ বাড়াতে হয়, এই বিষয়ে মা সর্বদা উপদেশ দিয়ে বলতেন। পৃথিবীর মতন সহ্য গুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষেরও সেই রকম চাই। স্বামী বাসুদেবানন্দ একসময় মায়ের বাড়িতে ঠাকুর পূজা করতেন। সেখানে হই হট্টগোলের জন্য মাঝে মাঝে বিরক্ত হতেন। একদিন আরতির সময় খুব গোলমাল হচ্ছে আর মহারাজ ভাবছেন গিয়েই বিপদেই পড়া গেল। তখনই মা তাকে উদ্দেশ্য করে রাধুকে বললেন, হরি ঠাকুর যেখানে রাখেন সেখানেই থাকতে হয়। মানিকতলা বোমা মামলার আসামি শচীন বা চিন্ময়ানন্দ আজীবন পুলিশের কড়া নজরে ছিলেন। উত্ত্যক্ত হয়ে তিনি মায়ের কাছে প্রতিকার প্রার্থী হলে মা বলেন, ঝড়ের এঁটো পাতা হয়ে থাকো, তোমার অস্তিত্ব থাকবে, ব্যক্তিত্ব থাকবে না, তাহলে তোমার সব জ্বালা যাবে। মায়ের লীলা সংবরণের 5 দিন আগে ঠাকুরের ভক্ত অন্নপূর্ণার মা মাকে দেখতে এসে কেঁদে ফেলেন ও মাকে বলেন, মা আমাদের কি হবে? মা ক্ষীণ কণ্ঠে বলেন, তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। পুথিকার অক্ষয় কুমার সেন একবার মা বলে ডাকতেই মা সাড়া দিয়ে বললেন, হ্যাঁ বাবা। তাতে অক্ষয় সেন মাকে বলেন যে মা বলে ডাকতেই মা যখন সাড়া দিয়ে হ্যাঁ বললেন, তখন আর ভয় কিসের? মা তার উত্তরে বললেন, না বাবা, অমন কথা বলো না, যার আছে ভয় তারই হয় জয়। মায়ের আশ্রিতা বড় মামিকে মা উপদেশ দিয়ে বলেছিলেন, সতের সঙ্গে থাকবে, সতের সঙ্গে ব্যবহার করলে কোনো ব্যাঘাত হবে নি। তুমি সকলকে যত্ন করবে, যত্ন করলে বনের পশুও সে বশ হয়। মজফ্ফরপুর থেকে আগত স্ত্রীভক্ত অমিয়বালা ঘোষ স্বপ্নে দেখেন মা তাকে মন্ত্র দেবেন বলেছেন। তিনি কাশিতে এসে মায়ের সঙ্গে দেখা করে এ কথা বলতে মা বলেন, তোমাকে আমি কলকাতার কি জয়রামবাটিতে মন্ত্র দেব, কাশিতে মন্ত্র দিলে সদ্য মুক্ত হয়ে যাবে। কাশিতে জনৈক মারোয়ারি মহিলা দোভাষীর মাধ্যমে মাকে জানান যে তার 5টি সন্তান, কিন্তু সংসারে তার মন বসে না। গোয়াল ঘরে গরু সেবা ও ধ্যান জপ করেন। ধ্যানের সময় সোহং শব্দ শুনতে পান, কিন্তু শান্তি পান না। স্বপ্নে মায়ের কাছে মন্ত্র পেয়েছেন, তাই দীক্ষার জন্য এসেছেন। সব শুনে মা বলেন, ওর কুলকুণ্ডলী জেগেছে, এখন দীক্ষাটি হলেই হয়ে যাবে। কাশিতে তো আমি দীক্ষা দিই না, এখানে শিব গুরু, জয়রামবাটি কি কলকাতা গেলে হবে?